কেমন আছো সবাই? নাস্তা খাইছো? এই তোমরা কি সবাই নাস্তা খাইছো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এই তো আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়। ভোর 4টা-5টা থেকেই এই ট্রেন যাওয়া আসা শুরু করে দেয়। তো আর ফোনের অ্যালার্ম বা ঘড়ির অ্যালার্ম কোনো কিছুই লাগে না, এই ট্রেনের অ্যালার্মেই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, মাঝে মধ্যে এই ট্রেনের আওয়াজটা ভালোও লাগে, মাঝে মধ্যে বিরক্তও লাগে। তবে কিছু করার নেই, এটা তো কোনো ছোটোখাটো জিনিস না যে এখান থেকে উঠিয়ে অন্যখানে বসিয়ে দিব। এটা তো সরকারের জায়গা, সরকারি জায়গা দিয়ে ট্রেন চলবে, সেটা আমার বা অন্য কারোরই কিছু বলার নেই। তো যাই হোক, এইদিকে আমি কিছু গরম মশলা নিয়েছি বলের মধ্যে। তো এইগুলো আপনাদের ভাইয়া বাহির থেকে পাঠিয়েছিল। এগুলা অনেক দিন হয়েছে প্যাকেটটার মধ্যে আছে। তো এগুলাকে এখন আমি একটু ছাদে রোদে দিয়ে আসব। তো আজকে মোটামুটি অনেক ভালোই একটা রোদ উঠেছে। তো ভাবলাম যে এই জিনিসগুলো তো অনেক দিন ধরে রোদ দেওয়া হচ্ছে না। এই দারচিনিগুলো কিন্তু অনেক ভালো এবং অনেক সুগন্ধি আছে। এগুলো অনেক চিকন চিকন পাতলা পাতলা, কিন্তু একসাথে অনেকগুলা জুট বেঁধে থাকে। তো দেখতেও সুন্দর লাগে আর গ্রানটাও কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে এই দারচিনিগুলো থেকে। তো যাই হোক, এগুলোকে এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন ছাদের রোদের অবস্থা, হয়তো আমার ফিল্টারের কারণে কিছু কিছু রোদ একটু নিম দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু অনেক রোদ উঠেছিল। তার জন্যই তো আমি দারচিনিগুলোকে ছাদে নিয়ে চলে গেলাম রোদে দেওয়ার জন্য। তো এগুলো এমনিতে কোনো কিছুই হয়নি, তারপরও ভাবলাম যে একটু রোদে দিয়ে তারপর একটা বয়মে ভরে নিব, কারণ অনেক দিন যাবৎ প্যাকেটেই পড়ে আছে, ওখান থেকেই নিয়ে নিয়ে রান্না করি। তো যাই হোক, এই তো রোদের তাপমাত্রাটা আমার খুবই খারাপ লাগছিল, কারণ এতটুক টাইমে আমার খুব মাথা ঘোরাচ্ছিল। তো তাড়াতাড়ি করে নেমে যাচ্ছিলাম। অনেক রোদের তাপমাত্রা, হয়তো আপনাদের স্কিনে ভালো বেশি একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, রোদে দিয়ে এখন আমি রুমে চলে যাচ্ছি। তো এই তো দেখুন আমার ঘরের লক্ষ্মী, যে কিনা আমার সব কাজে হাত না লাগালে তার চলে না। সব জিনিসই ধরবে, বাহির করবে, ছিটাবে, ফালাবে, এরকম করবে। তো যাই হোক, আলুগুলাকে প্রথমেই দেখছি দুই একটা নামিয়েছে, তারপর আবার সুন্দর করে গুছিয়ে আবার এটাকে জায়গা মতো রেখে দিচ্ছিল। তো আমি অনেকগুলো আলু কিনে একসাথে সাজিতে করে রেখে এটাকে খাটের নিচে রেখেছিলাম। তো সে সেখান থেকে বের করে এগুলাকে আবার ধরছিল। তো এমনিতে আমার মেয়েটা ছোট হলেও ভগবান দিলে ও কিন্তু যে কোনো কাজই যেখানে নেয় সেখানেই আবার রেখে দেয়। তো এই তো দেখছেন এই জায়গা মতো সে আবার রেখে দিচ্ছিল। তো এটার সাথে সে শক্তি দিয়ে পারছিল না, তারপরও খুব চেষ্টা করছে জায়গা মতো রেখে দেওয়ার। তো এই দিক দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে তেমন কিছু রান্না করব না, কালকে ডাল অনেকখানি রয়েছিল, তো সেটাকে ফ্রিজে রেখেছিলাম, ওইটাকে আজকে গরম করে নিব। আর এখানে মাছের তরকারি আর মাছের ডিম ভাজি করে নিব, আর তেমন কিছুই করব না। তো তাড়াতাড়ি করে এই রান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল আজকের সবগুলা কাজ সামলিয়ে করতে। তো যাই হোক, রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। যেই দিন ভাবি যে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিব, সেই দিনই আমার অনেক লেট হয়ে যায়। তো এখন থেকে ভাবতেছি আর কখনই টেনশন বা চিন্তা করব না যে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। এই কথাটা এখন থেকে ভাববো না, কারণ যেদিনই আমি এরকম ভাবি সেই দিনই আমার রান্না খুব লেট হয়ে যায়। তো যাই হোক, মাছের তরকারিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো এর মধ্যে ঝোল অ্যাড করব। তো আপনারা দেখে হয়তো বলতে পারেন কী ব্যাপার, এখানে এইটুকু মাছ কেন? আসলে আমার শাশুড়ি আজকে আমার ঘরে খাবে না, আমার বড় জায়ের ঘরে খাবে। তো আমি একা, আমার মেয়েও মাছ টাছ খেতে চায় না, তো এর জন্য 2 পিস মাছ নিয়েছি। তো দুপুরে খাবো আর রাতে খাবো। আর আমি এমনিতে বাসি তরকারি খাইতে চাই না, কারণ আমার বুকে জ্বালা পোড়া করে, তার জন্য। তো অল্প রান্না করি, অল্পই খাই। তো অনেকেই ভাবতে পারে যে এত অল্প অল্প কীভাবে রান্না করি, এভাবেই রান্না করি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই করি। আর এই তো দেখুন কত সুন্দর হয়েছে, কালারফুল একটা তরকারি হয়েছে, খুবই টেস্টি হয়েছিল আর মজাদার হয়েছিল।
সত্যি বলছি। তো এদিকে রান্না শেষ করে আমি আমার মেয়েটাকে একটু আদর করছিলাম। আমার মেয়েটাকে আমি যখনই টাইম পাই তখনই আমি চেষ্টা করি আমার মনটাকে ভরে, আমার প্রাণটাকে জুড়িয়ে তাকে আদর করার। কেননা আমার সন্তানটাকে শুধু আমি একাই লালন পালন করছি, সে কিন্তু তার বাবার ভালোবাসাটা তেমন একটা পাচ্ছে না। তেমন পাচ্ছে না বলতে গেলে ভুল হবে, একদমই পাচ্ছে না। কারণ সে কিন্তু জন্মের পর তার বাবাকে এখনও পর্যন্ত দেখে নাই। হয়তো দেখছে, ফোনে দেখছে, কিন্তু সামনাসামনি তার বাবার কোলে ওঠা, তার বাবার থেকে স্পর্শজনিত আদর পাওয়া, তার বাবারকে জড়িয়ে ধরার মতন কোনো আদর সে এখনও পায়নি। তো তার জন্য মাঝে মধ্যে নিজেকে অনেক অসহায় লাগে, আর মেয়েটার দিকে তাকালেও মেয়েটার জন্য খুব কষ্ট হয় এবং খুবই খারাপ লাগে যে আসলে এই ছোট্ট বয়সগুলোই তো বাবা মা তাকে ভালোবাসবে, আদর করবে। যখন সে বড় হয়ে যাবে তখন তো আর তাকে আমরা এভাবে জড়িয়ে ধরে একটু আদর করতে পারবো না, তাই না? হাই, কেমন আছো সবাই? নাস্তা খাইছো? এই তোমরা কি সবাই নাস্তা খাইছো? দেখছো পরি চুল পিছনে নিয়ে বাঁধছি, বুঝছো? এর জন্য এরকম হয়ে রয়েছে। দেখছো কি অবস্থা মাথার? চুল নাই, একদম চুল নাই। তাও অনেক গরম, মাথা ঘেমে যায়। দেখছেন পুরো মাথা ঘেমে আছে, কিন্তু ফ্যান ছাড়া তাও মাথা ঘেমে আছে। কি যে যন্ত্রণা এই গরম আসলে, আমার মেয়েকে নিয়ে পাগল হয়ে যাই। বলো অনেক গরম, অনেক গরম। তোমাদের গরম লাগে? হ্যাঁ, তোমার বাবাকে বলবো একটা এসি লাগিয়ে দিতে, ঠিক আছে? বলবে বাবা একটা এসি লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার জন্য আমি চেষ্টা করি তার বাবার ভালোবাসা এবং আমার ভালোবাসা দুটোই তাকে আমি আমার মন প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক কিছু বলতেছি। আর এই যে দেখুন, এইদিকে কিন্তু অনেক মেঘ পড়েছে, বৃষ্টি হবে এইরকম হয়ে গেছে, আকাশটা অনেক অন্ধকার হয়ে আসছে। তো আমি ছাদে দিয়ে গেছিলাম যেই দারচিনিগুলো, সেগুলো এখন আমি ছাদ থেকে নিতে আসছি। কারণ কখন জানি আবার বৃষ্টি চলে আসে, আমার সব কিছু ভিজিয়ে দিয়ে যায়। তো তার জন্য আমি ছাদে চলে আসছি দৌড়ে, আর আপনাদেরকে একটু দেখালাম ছাদের অবস্থাটা আর আকাশের অবস্থাটা। তো এই তো আমার দারচিনিগুলো কিন্তু ভালোই রোদ লেগেছে এর মধ্যে। তো এগুলাকে এখন আমি ঘরে নিয়ে যাব, আর একটু হালকা ঠান্ডা হলে এগুলাকে আমি এখন বয়মে ভরে নিব। তো এই বয়মটা অনেক আগের, বুঝছেন? এই বয়মটা নিয়েও অনেক ঘটনা আছে। যেমন আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেকটা জিনিস তার 4টা ছেলের বউয়ের জন্য একদম সেম টু সেম করে রেখেছে। তো সবার জন্য যা যা দিয়েছে আমার জন্য কিন্তু তাই তাই রেখেছিল। এই যে এই প্লাস্টিকের বয়মটা দেখছেন, এইটা পর্যন্ত আমার শাশুড়ি মা তার ছোট ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছিল। তো এইগুলো যখন আমি আলাদা হয়েছিলাম তখন আমার শাশুড়ি মা এগুলো আমাকে বের করে দিয়েছিল, আর এগুলোকে আমি খুব সুন্দর করে যত্ন করে রেখেছিলাম। যতই প্লাস্টিক হোক আর যাই হোক, আসলে কিন্তু এগুলোতে ভালোবাসা জড়িয়ে আছে। কেননা আমার শাশুড়ি অনেক যত্ন সহকারে তার ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছিল। তো আমিও চেষ্টা করেছি এই ছোট্ট ছোট্ট প্লাস্টিক হোক আর যাই হোক, সেই জিনিসগুলোকে অনেকটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখার। তো আমিও এই প্লাস্টিকের বয়মটাকে, মানে এখানে আরও বয়ম আছে, তো সেগুলো সব কিছুই আমি সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু এটা কাজে লেগে গেল। এই বয়মটাতে আমি খুব সুন্দর করে এই সবগুলো দারচিনি কিন্তু একসাথে নিয়ে নিতে পেরেছি। আসলে এটার মূল্য যত কমই হোক না কেন, এটার মূল্য কিন্তু আমার কাছে অনেক বেশি। তো মাঝে মধ্যে কিন্তু কিছু ছোট্ট ছোট্ট জিনিসেরও অনেক ভালোবাসা জড়িয়ে থাকে, অনেক মায়া, অনেক আবেগ, সব কিছুই অনেক বেশি উচ্চতর মাপের জড়িয়ে থাকে, কিন্তু জিনিসটার দাম যতই ছোট হোক না কেন। তো এই তো এইগুলো সবগুলো আমার রেখে দিয়ে গুঁড়াগুলো বের হয়েছিল দারচিনি, তো সেটাকে আমি একটা ছোট্ট বক্সে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখুন, এই দিক দিয়ে কিন্তু একদম আকাশ থেকে ঝরে পড়ছে বৃষ্টি। বললাম না, যদি আরেকটু দেরি করতাম তাহলে হয়তো আমার দারচিনিগুলো ভেজে যেত। তো আমি আনার সাথে সাথেই এই তো বৃষ্টি নেমে গেছে, আর কত সুন্দর বৃষ্টি। আসলে আমাদের এই সাইড দিয়ে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, যখন আজকে বৃষ্টি হলো খুবই ভালো লাগছিল। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই।